সবাইকে স্বাগতম। আপনি যদি একজন ছোট ইনভেস্টর হয়ে থাকেন বা মিম কয়েন ট্রেডিং কি এটা ভালোভাবে প্রপার ওয়েতে না জেনে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনার কাছে যদি মিনিমাম $50 ফান্ড থাকে, তাহলে আমি হাইলি রিকমেন্ড করব এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন, তাহলে আপনি জেনে যাবেন কিভাবে আপনার $50কে $500 কনভার্ট করতে হয় জাস্ট 30 দিনের ভিতরে। A to Z প্রসেস এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আরও জানতে পারবেন কেন আমরা বেশিরভাগ ট্রেডে লস করি, কিভাবে মিম কয়েন ডেভেলপাররা অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করে, এবং আগামী 30 দিনে কিভাবে আমরা $50কে $50,000 কনভার্ট করব। আমি সাধারণত কাউকে হাইলি রিকমেন্ড করি না আমাদের ভিডিও দেখার জন্য, কিন্তু আমি এই ভিডিওতে আপনাকে বলতেছি, আপনার যদি $50 মতো ফান্ড থেকে থাকে, তাহলে এই ভিডিওটা আপনি A to Z 1 সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটা দেখেন। এই ভিডিওটা হতে পারে আপনার $50কে $5,000 কনভার্ট করার একমাত্র মাধ্যম। তাই আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা ক্রিপ্টো গুরু ভাই চ্যানেলকে ভালোবাসেন আর যারা ভালো না বাসেন, সবার জন্যই এই ভিডিওটা একটু দেখেন শেষ পর্যন্ত। তাহলে হয়তোবা আপনার এই ক্রিপ্টো জার্নিটা অনেকটা সহজ এবং স্মুথ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি একজন সেলসম্যানের অবস্থানে থেকে একদম মালিকের মতো বিহেভিয়ার করতে পারবেন, সেই জিনিসটাই আমরা এই আজকের ভিডিওতে পর্যায়ক্রমে দেখাতে যাচ্ছি। তাই হলো যে আমরা ফান্ড ডিপোজিট করব, এরপরে ট্রেডিংয়ে স্টার্ট করব, একটা ভালো প্রজেক্ট খুঁজে বের করব এবং সেই প্রজেক্টে ইনভেস্ট করব। সেই প্রজেক্ট হুড়হুড় করে বেড়ে যাবে এবং আমরা সেখান থেকে প্রফিট পাবো। এটাই তো আমাদের সাধারণ চিন্তা, তাই না? তাহলে আমরা কিন্তু এই পাবলিক বা সাধারণ জনতার কাতারে আছি। রেশিও হলো আমরা এখান থেকে $1 লক্ষ মতো প্রফিট জেনারেট করতে চাই 1 মাসের মধ্যে। তখন কিন্তু সে লসে আছে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু শেষমেশ লসে থাকবে না, কারণ এখান থেকে কিন্তু বিশাল বড় পরিমাণে একটা কমিশন জেনারেট হবে তার ওয়ালেটে। $50 লস করার বা $50 লস হলে আপনার এই লসটাকে মেনে নেওয়ার অ্যাবিলিটি থেকে থাকে, তাহলে আপনি যুক্ত হতে পারেন আমাদের এই চলমান প্রোগ্রামে। আমরা $1 লক্ষ প্রফিট করি বা প্যাসিভ ইনকাম হিসাবে পেয়ে যাই, তাহলে এই প্যাসিভ ইনকামটাও কিন্তু সমান ভাগে ভাগ করে আপনাদেরকে দেওয়া হবে। বুঝছেন? $20,000 করে প্রফিট ভাগ পায়, আপনিও তাহলে সেই $20,000 করেই প্রফিট ভাগ পাবেন। ওকে, তো চলুন এবার আমরা প্রথমে জানার চেষ্টা করি আপনি কেন ট্রেডে এন্ট্রি নিলেই আপনার লস হয়। বেশিরভাগ ট্রেডেই আপনার কেন লস হয়, এর কারণগুলো কি। তার আগে আমরা একটু দেখার চেষ্টা করি টপ ট্রেডার লিস্টে যদি আমরা আসি, তাহলে কিন্তু দেখব নাম্বার 1 যে ট্রেডার আছে তিনি কিন্তু 77টা সোলোনা সে প্রফিট করছে। এবার আরেকজনে করছে 40টা সোলোনা, 36টা সোলোনা, 27টা সোলোনা। হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট তারা প্রফিট করতেছে। কিন্তু আপনি আমি যারা ছোট ইনভেস্টর, তাদের এন্ট্রি নিলেই কেন লস হয়, এর মূল কারণটা কি? এর কারণটা অনেকগুলো হতে পারে। প্রথমত, আপনার ফান্ড হতে পারে লিমিটেড। যেমন আপনার ফান্ড হতে পারে $20, $50, $100, তাহলে আপনার লস হওয়ার চান্সেস অনেক বেশি। যেমন এই ট্রেডার দেখেন, ইনি কিন্তু একাধিকবার সেল করছে এবং একাধিকবার বাই করছে। ইনি কিন্তু একদম টপ পজিশনেও বাই করছে এবং সেল কিন্তু এই স্টেজে করছে। সে ডিসিএ মানে ডলার কস্ট অ্যাভারেজ এইটা কিন্তু করে সে কিন্তু তার ফান্ডকে বাঁচাইছে। তার ফান্ড যদি লিমিটেড হইতো এবং সে যদি এই একদম উপরের স্টেজে ইনভেস্ট করতো, তাহলে কিন্তু তার ফান্ডের প্রায় 75% এখন লসে থাকতো। কিন্তু তার লসে থাকা সত্ত্বেও তার ফান্ড সে এখান থেকে বাঁচাইতে পারছে, কারণ সে হিউজ পরিমাণ ডলার কস্ট অ্যাভারেজ বা ডিসিএ করে করে তার ফান্ডকে বাঁচাইছে। আমরা যদি দেখতে চাই, তাহলে কিন্তু দেখব যে সে $12,000 পর্যন্ত ইনভেস্ট করছে এবং সেখান থেকে সে $700 পর্যন্ত প্রফিট করছে। এটা কিন্তু জাস্ট সে প্রফিট করে নাই, সে তার ফান্ডকে বাঁচানোর জন্য এই হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট সে ইনভেস্ট করছে। ওকে, দ্বিতীয়ত হতে পারে যে কোন প্রজেক্টটা পাম্প করবে আর কোন প্রজেক্টটা পাম্প করবে না, এইটা সম্পর্কে আপনার যথেষ্ট নলেজ নাই। আপনি র্যান্ডম কোনো একটা প্রজেক্ট পেয়ে গেলেন,
সেই প্রজেক্টে ইনভেস্ট করে দিলেন এবং চোখ বন্ধ করে ভাবতেছেন যে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কিন্তু দেখলেন যে না, ভাগ্য পরিবর্তনের পরিবর্তে ভাগ্য আরও অবনতির দিকে যাচ্ছে। এবার তৃতীয় কারণ হতে পারে যে আপনি জানেনই না যে কোন স্টেজে ছোট ইনভেস্টররা সেফ ইনভেস্টমেন্ট করতে পারে। চলুন বিষয়টা আমরা একটু আরও স্পষ্ট এবং ক্লিয়ার একটা ভিজুয়াল চিত্র দেওয়ার চেষ্টা করি। এই উদাহরণটা দেওয়ার জন্য আমরা একটা রাজনৈতিক দলকে মেনশন করতেছি, এটা জাস্ট বোঝানোর স্বার্থে যে আসলে কেন সাধারণ ইনভেস্টররা সবসময় লস করে বা প্রফিট করতে পারে না। কারণ আমরা হলাম যারা সাধারণ ইনভেস্টর, তারা কিন্তু একদম এই পিছনের সারির মানুষ। এই যে পিছনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এই স্টেজের মানুষগুলো কিন্তু আমরা জানিই না যে কিভাবে এই সামনের সারিতে এসে ট্রেডিং করা যায় বা সামনের সারিতে এসে কিভাবে ইনকাম করা যায়। দেখেন, সাধারণত একটা দলের যদি আপনি একদম টপ লেভেলে বা সামনের স্টেজে বা শুরুর স্টেজে থাকতে পারেন, তাহলে কিন্তু অন্য সবার তুলনায় আপনি বেশি বেনিফিশিয়ারি হতে পারবেন। আমি যদি এই পিকচারটা দিয়ে আপনাদেরকে দেখাতে চাই, মনে করুন এই সামনের সারিতে যে লোকগুলো আছে, এখন যদি আনফর্চুনেটলি কোনো একটা আক্রমণ আসে, তাহলে সাধারণত এই মানুষগুলোই কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, তাই না? কিন্তু দেখবেন যত সংগ্রাম, যত মিছিল মিটিং হয়, একদম সামনের সারিতে কিন্তু থাকে সাধারণত বড় বড় নেতারা। যখন দুর্বৃত্তরা বিভিন্ন রকমের আক্রমণ করে, তখন কিন্তু এই নেতারা দেখবেন যে তেমন শারীরিক বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? এই পিছনের সারিতে কেউ একজন রিক্সাওয়ালা, কেউ একজন দিনমজুর, কেউ একজন গার্মেন্টস শ্রমিক, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে গুলিবিদ্ধ হচ্ছে, সে তার হাত হারাচ্ছে, পা হারাচ্ছে ইত্যাদি। এই রাজনৈতিক প্রেক্ষাপটকে আমি তুলে ধরার একটাই উদ্দেশ্য, এইখানেও যেরকম একটা প্যাটার্ন কাজ করে, ঠিক এই ক্রিপ্টোকারেন্সি বলেন, বিজনেসের ক্ষেত্রে বলেন, সব জায়গায় সেম প্যাটার্নটাই কাজ করে। এখানে দেখেন একটা বিজনেস চেইন অফ কমান্ডের আমি একটা গ্রাফ চার্ট আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে একদম সবার উপরে আছে কিন্তু ওনার, একটা বিজনেসের ওনার থাকে, ঠিক আছে? এইখানে কিন্তু মাত্র দুইজন মানুষ যারা একদম সরাসরি এই প্রজেক্টের মালিক বা এই কোম্পানির মালিক। এরপরে তার কমান্ড অনুযায়ী এখানে কিন্তু সিইও কাজ করে। ওকে, এখন একটা কোম্পানি যদি বিজনেস ভালো করে, সবচাইতে কে বেশি বেনিফিটেড হবে? নিঃসন্দেহে যে কিনা একদম এই প্রজেক্টের মালিক আছে, এরপরে কে হবে? যে সিইও আছে, এরপরে কিন্তু আস্তে আস্তে এই পর্যায়ক্রমে যারা নিচের লেভেলে আছে তারা। এখন আমরা সাধারণ ছোট ইনভেস্টররা কোন সারিতে আসি, এইটা হলো আমাদের জানা দরকার। এটা কিন্তু আমাদের বোঝা দরকার। কেন বোঝা দরকার? যাতে করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড এটা বুঝতে পারে যে আমরা কোন স্টেজে আসি, কোন স্টেজে দাঁড়িয়ে কোন স্টেজের প্রফিটের কথা চিন্তা করি। আপনি যদি এই সাধারণ একজন সেলসম্যান হয়ে এই একজন কোম্পানির মালিকের মতো প্রফিটের কথা চিন্তা করেন, তাহলে সেটা আপনি স্বপ্নই দেখে যাবেন আজীবন, কিন্তু এটা বাস্তবায়ন হওয়াটা কিন্তু খুবই টাফ। তাহলে আপনাকে কি করতে হবে? কিভাবে আপনি একজন সেলসম্যানের অবস্থানে থেকে একদম মালিকের মতো বিহেভিয়ার করতে পারবেন, সেই জিনিসটাই আমরা এই আজকের ভিডিওতে পর্যায়ক্রমে দেখাতে যাচ্ছি। তো চলুন এবার কথা বলি। আপনি ছোট ইনভেস্টর, আপনার ফান্ড ছোট, আপনি একজন সেলসম্যান, সাধারণ সেলসম্যান লেভেলে মনে করেন আছেন, কিন্তু আপনি কিভাবে একটা কোম্পানির মালিকের মতো বেনিফিট পাবেন, কিভাবে আপনি একটা মালিকের মতো জায়গায় পৌঁছাবেন, আপনার এই ছোট্ট ফান্ড বা ছোট্ট স্কিল নিয়েই কীভাবে পৌঁছাবেন, এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে আমি আপনাদেরকে দেখাই আমাদের সাধারণ চিন্তাভাবনা কী। অ্যাজ এ ছোটো ইনভেস্টর হিসাবে যাদের ফান্ড $20, $50, $100, $500, $1000, এদেরকে আমরা ছোট ইনভেস্টর হিসাবে বিবেচনা করি বা ছোট ইনভেস্টর হিসাবে আমরা দেখি। তো এই ছোট ইনভেস্টর আমাদের মাইন্ডসেটে কী আসে? আমাদের মাইন্ডসেটে আসে একটা প্রজেক্ট লঞ্চ হলো, আমরা সরাসরি একটা এন্ট্রি নিয়ে নিলাম, হয়তো এই স্টেজে, হয়তো এই স্টেজে, হয়তো বা এর আগে স্টেজে, হয়তো বা এই স্টেজে, যে কোনো একটা জায়গায় কিন্তু আমরা একটা এন্ট্রি নেই। এবং এন্ট্রি নেওয়ার পর আমরা এক্সপেক্ট করি যে আমাদের এই $50 যদি $5000 হয়ে যায়, $10,000 হয়ে যায়, তখন আমরা এখান থেকে অনেক বড় লোক হয়ে যাব। কিন্তু বাস্তবিক পক্ষে এটা হয়
তবে খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রেই এই ঘটনাগুলো, এই মিরাক্কেলগুলো ঘটে। আমরা বেশিরভাগ মানুষই অল্প জ্ঞান নিয়ে, অল্প ফান্ড নিয়ে আমরা ইনভেস্ট করে বসি। এই স্টেজে বা এই স্টেজে, যে কোনো স্টেজে আমরা ইনভেস্ট করে বসি, এবং যখন প্রফিট হয় সেটা কিন্তু আমাদের $100 যদি $200 হয়, $200 যদি $400 হয়, আমরা মনে করি আরও বাড়বে, কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আমরা আলটিমেট রেজাল্ট দেখতে পাই আপনি ডাউনে আসেন বা লসে আসেন। আমি জানি না এই কথাগুলো আপনার সাথে কতটুক রিলেট হচ্ছে, বাট এটা আমার পার্সোনাল লাইফে কিন্তু এরকমটাই ঘটেছে। এটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। এখন কথা হচ্ছে, আমাদের যদি এইখানে বাংলাদেশের কথা বলি, যদি আমরা 10,000 ট্রেডার থেকে থাকি ক্রিপ্টো সেক্টরে, সেটা অ্যাল্ট কয়েন হতে পারে, বিটকয়েন হতে পারে, ইথিরিয়াম হতে পারে, অথবা মিম কয়েনের ক্ষেত্রেই হতে পারে, আমাদের ফার্স্ট চিন্তাই হলো যে আমরা ফান্ড ডিপোজিট করব, এরপরে ট্রেডিংয়ে স্টার্ট করব, একটা ভালো প্রজেক্ট খুঁজে বের করব এবং সেই প্রজেক্টে ইনভেস্ট করব। সেই প্রজেক্ট হুড়হুড় করে বেড়ে যাবে এবং আমরা সেখান থেকে প্রফিট পাবো। এটাই তো আমাদের সাধারণ চিন্তা, তাই না? তাহলে আমরা কিন্তু এই পাবলিক বা সাধারণ জনতার কাতারে আছি। এখন এই সাধারণ জনগণের কাতারে থেকেই কিছু মানুষ ব্যতিক্রম করতেছে। কিভাবে করতেছে চলুন দেখি। কিছু মানুষ তারা র্যান্ডম কয়েন ডেভেলপিং করতেছে। আমরা যেমন ভাবতেছি যে আমরা একটা কয়েনে ইনভেস্ট করব, একটা ভালো কয়েন খুঁজে বের করব যেখানে আমরা ইনভেস্ট করব, আর সেইখানে দাঁড়িয়ে এই স্রোতের বিপরীতে গিয়ে কিছু মানুষ চিন্তা করতেছে, ভাই আমরা ইনভেস্ট করব না, আমরা নিজেরা কয়েন তৈরি করব, আমাদের কয়েনে মানুষ ইনভেস্ট করবে এবং সেখান থেকে আমরা ম্যাসিভ পরিমাণ কমিশন জেনারেট করব, যেটা রিওয়ার্ড হিসাবে দেওয়া হয় পাম্প ফান্ডে। এটা আপনারা অনেকে জানেন, অথবা না জেনে থাকলে আজকে জেনে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই একজন ডেভেলপার যে কিনা তার ওয়ালেট দিয়ে এখানে 500 কয়েন ক্রিয়েট করছে এবং সেখান থেকে সে শুধুমাত্র কমিশন জেনারেট করছে $4,51,000। এটা কিন্তু কোনো ট্রেডিং করে না, তিনি কয়েন ক্রিয়েশন করছে, সেই কয়েনে বিভিন্ন মানুষ ইনভেস্ট করছে, সেখান থেকে কমিশন জেনারেট হয়েছে। সেই কমিশনে যে দেখতে পারতেছেন ক্রিয়েটর রিওয়ার্ডস, ক্রিয়েটরের যে রিওয়ার্ড বা পুরস্কার, সেই পুরস্কার বাবদ সে $4,51,000 পেয়েছে 500 কয়েন ক্রিয়েট করে। এবার যদি আমি অন্য আরেকজনকে দেখাইতে চাই, তাহলে এখানেও দেখব তিনি মাত্র একটা কয়েন ক্রিয়েট করছে, অ্যাকচুয়াল শিট কয়েন, যেটা 16 ঘন্টা আগে তৈরি হয়েছে। এই কয়েনটা থেকে সে রিওয়ার্ড পেয়েছে $28,000। এদের ইনভেস্টমেন্ট, একটা কয়েন ডেভেলপ করতে ইনভেস্টমেন্ট কিন্তু হিউজ পরিমাণ প্রয়োজন পড়ে না। একটা কয়েন ক্রিয়েট করতে ম্যাক্সিমাম $15 মতো খরচ হয়, এবং অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনি কতটুক ফার্স্ট ইনভেস্ট করবেন সেটা আপনার একান্তই নিজের উপরে নির্ভর করে। এখানে আপনি চাইলে ইনভেস্ট করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনার প্রজেক্টে যদি কেউ সাধারণ মানুষ ইনভেস্ট করে, সাধারণ বা ইন্টারন্যাশনাল লেভেলের হোয়েলসরা ইনভেস্ট করে বা যে কেউ ইনভেস্ট করে, তাহলে সেখান থেকে আপনার রিওয়ার্ড জেনারেট হবে। দেখুন আমি তৃতীয় আরেকজনকে দেখাচ্ছি, সে একটা কয়েন লঞ্চ করছে এবং সেই কয়েনটা থেকে সে এখন পর্যন্ত $43,000 কমিশন জেনারেট করছে। আমি এভাবে অনেক মানুষকে, অনেক ডেভেলপারকে আপনাকে দেখাতে পারবো যারা কিনা সামান্য কয়েকটা প্রজেক্ট রান করছে বা কয়েকশো প্রজেক্ট রান করে হিউজ পরিমাণ কমিশন জেনারেট করতে পারতেছে বা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারতেছে। তো এখন কথা হচ্ছে, ভাই আমরা কিভাবে এই সুযোগটা কাজে লাগাতে পারি, এইটা নিয়ে আমরা একটু কথা বলি এখন। তো এখন পর্যন্ত যদি আমার কথাগুলো আপনার কাছে ধোঁয়াশে মনে হয় বা আপনি যদি ইন্টারেস্ট ধরে না রাখতে পারেন, আমি হাইলি রিকমেন্ড করতেছি আপনি আমাকে আর 10টা মিনিট সময় দিন। এই ভিডিওটা বোরিং লাগলেও আপনি একটু 10টা মিনিট এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কি হতে যাচ্ছে নেক্সট। তো আপনারা যারা ক্রিপ্টো গুরু ভাই ইউটিউব এই চ্যানেলটা ফলো করেন, আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই যে আমরা ইতিপূর্বে 1 বছর আগে একটা প্রজেক্ট লঞ্চ করেছিলাম। সেই প্রজেক্টটায় আমরা আশা অনুরূপ ফলাফল পাইনি, তবে সেটার মার্কেট ক্যাপিটাল $1,14,000 গিয়েছিল জাস্ট একদিনের ভিতরে। এবার 1 বছর পরে আমরা দ্বিতীয়বারের মতো প্রজেক্ট লঞ্চ করলাম একটা, সেইটা কিন্তু আশা অনুরূপ ফলাফল আমাদেরকে দেয়নি। এবার আমরা নেক্সট স্টেপ কি নিতে যাচ্ছি সেইটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
এইটা হলো আমাদের আগামী 30 দিনের ওয়ার্ক রুটিন এবং প্রফিট সামারি, যা আমরা আগামী 30 দিন বা 1 মাসে আমরা কি করব, কিভাবে করব, কত খরচ করব, কত প্রফিট করব ইত্যাদি সকল কিছু এই এক্সেল শিটের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো চলুন এক্সেল শিটটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কলামে আমরা দেখতে পাচ্ছি ডে, মানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এইভাবে পর্যায়ক্রমে 30তম দিন পর্যন্ত একটা সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। এবার প্রথম দিনে আমরা কি করব, কতগুলো মিম কয়েন ক্রিয়েট করব বা ডেভেলপিং করব, সেই জিনিসটা আমরা এখানে দ্বিতীয় কলামে দিয়ে রাখছি। যেমন প্রথম দিনে আমরা 5টা কয়েন লঞ্চ করব এবং দ্বিতীয় দিনেও 5টা কয়েন লঞ্চ করব এবং প্রত্যেক দিন আমরা সেম অ্যামাউন্ট মানে 5টা করে কয়েন লঞ্চ করব এবং 30 দিন শেষে আমাদের টোটাল কয়েন লঞ্চ হবে 150টা। তো এবার আসি, প্রত্যেকটা মিম কয়েন ডেভেলপ করার জন্য আমাদের খরচের বাজেট কত। প্রত্যেকটা মিম কয়েন তৈরি করতে গেলে আপনাকে মিনিমাম $5 থেকে ম্যাক্সিমাম $15 পর্যন্ত খরচ করতে হতে পারে। এবার আমরা ম্যাক্সিমাম খরচ অ্যামাউন্টটাই ধরে রাখছি $15। তাহলে আমরা যদি প্রত্যেক দিন 5টা কয়েন লঞ্চ করি আর প্রত্যেকটা কয়েনে যদি $15 করে খরচ হয়, এই খরচটা কেন হয় সেটাও একটু ক্লিয়ার করি। এই খরচটা হয় যখন আপনি একটা কয়েন লঞ্চ করবেন তখন ট্রানজ্যাকশন ফি বাবদ আপনাকে কিছু ছলনা দিতে হয়, যেটা ডলারে কনভার্ট করলে আপনার $5 মিনিমাম স্টার্টিং থেকে $15 পর্যন্ত হতে পারে এই অ্যামাউন্টটা। তো এবার প্রত্যেক দিন যদি আমরা 5টা কয়েন লঞ্চ করি, প্রত্যেক কয়েনে যদি আমাদের $15 করে খরচ পড়ে, তাহলে আমার প্রত্যেক দিন 5টা কয়েন ডেভেলপিং করতে $75 আমাদের খরচ পড়বে। তা আমরা প্রত্যেক দিন $75 খরচ করে 5টা কয়েন লঞ্চ করব। কেন করব, কিসের জন্য করব, প্রফিট কেমন হবে একটু পরে পর্যায়ক্রমে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন প্লিজ। এবার প্রত্যেকটা কয়েনে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত হবে বা আমরা কয়েন লঞ্চ করার সাথে সাথে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করব। তো আমরা প্রত্যেকটা কয়েনে আমরা ইনভেস্ট করার মানসিকতা রাখি 3টা সোলোনা। তো 3টা সোলোনা এখন আজকের মার্কেটে একটা সোলোনার প্রাইস $185, সেই তুলনায় প্রায় $540, $50 সামথিং হতে পারে। আমরা ধরে নিছি $600 পার টোকেনে আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করব $600 এবং এক্সপেক্টেড প্রফিট রেশিও, যে আমরা এই $600 ইনভেস্ট করে আমরা কি পরিমাণ প্রফিট জেনারেট করতে চাই ট্রেডিং করে, নট কমিশন, ইটস দ্য ট্রেডিং এক্সপেকটেশন প্রফিটস। মানে আমরা একটা কয়েন লঞ্চ করব এবং সেখান থেকে কি পরিমাণ প্রফিট জেনারেট করতে চাই সেই পার্সেন্টেজটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি একদম শেষের কলামে। সেইটা আমরা 15% ধরছি গড়। মনে করুন কোনো একটা কয়েনে ইনভেস্টর আসলো না, সেখান থেকে আমাদের কোনো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ সেখানে আমাদের শুধুমাত্র যে ইনভেস্টমেন্টটা করছি ওইটাই আমরা তুলে আনতে পারবো, বরংস আমাদের $15 খরচ হবে। কিন্তু কোনো কয়েনে যদি অনেক বেশি ইনভেস্টর আসে তাহলে কিন্তু সেখান থেকে আমরা কোনো কয়েন থেকে 50% প্রফিট করব, কোনো কয়েন থেকে আমরা 20% প্রফিট করব, কোনো কয়েন থেকে আমরা 5% প্রফিট করব। এইটার গড় যে পার্সেন্টেজটা সেটা আমি 15% ধরছি। যদি $600 15% প্রফিট করি তাহলে সেটা হবে $90। এবার এইভাবে যদি আমরা 30 দিন আমাদের এই ওয়ার্ক রুটিনটা মেনটেন করে কাজগুলো ফুলফিল করতে পারি তাহলে আমাদের রেজাল্ট কি হতে পারে, এক্সপেকটেশন রেজাল্ট কি হতে পারে, সেই সামারিটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের সেই এক্সপেকটেশন সামারি হলো এটা, আমাদের ওই $600ই শুধুমাত্র আমরা বারে বারে ইনভেস্ট করব এবং একদম 30 দিনে এসে আমাদের টোটাল ইনভেস্টমেন্টের ভলিউম হবে $18,000। $18,000 কিন্তু ফান্ড আমাদের দরকার পড়বে না, ফান্ড কিন্তু ওই $600ই থাকবে, কিন্তু যে যখন বারে রিপিট করে আমরা ইনভেস্ট করব তখন সেই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে $18,000 এবং টোটাল কস্ট মানে আমাদের এই 150টা কয়েন তৈরি করার জন্য যে পরিমাণ খরচ করতে হবে সেই খরচের পরিমাণটা হলো $2250। ওকে, এরপরে টোটাল প্রফিট এক্সপেক্টেড আমরা যদি গড়ে চিন্তা করি যে 15% করে প্রত্যেকটা টোকেনে গড় আমরা প্রফিট করব, তাহলে আমাদের 150টা প্রজেক্টে 30 দিনের শেষে আমাদের এক্সপেক্টেড
প্রফিট হবে $2,700। অবশ্যই শুনতে নাম্বারটা কম লাগে যে 30 দিন শেষে এত ডলার ইনভেস্ট করে মাত্র $2,700 ইনভেস্ট করব। এইটাই শেষ পার্ট না, এখান থেকে প্যাসিভ ইনকাম বা কমিশন ইনকাম জেনারেটেড বা কমিশন ইনকাম যেটাই আমরা বলি না কেন, সেইটার এক্সপেক্টেড রেশিও হলো আমরা এখান থেকে $1,00,000 মতো প্রফিট জেনারেট করতে চাই 1 মাসের মধ্যে। এখন এটা আমাদের প্রত্যাশা, এটাই কি বাস্তবায়ন হবে বা এতটা আদৌ কি সম্ভব কিনা, এই কথার উত্তরের জন্য আমি দেখাতে চাই যে এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা কয়েন লঞ্চ করছে $25,000, এখানে কিন্তু সে 500 কয়েন লঞ্চ করছে $4,52,000, এখানে কিন্তু দেখেন সে কিন্তু একটা কয়েন লঞ্চ করছে $28,000, এখানে কিন্তু দেখেন $43,000 একটা কয়েন লঞ্চ করছে। এগুলো কিন্তু কমিশন। এইভাবে আমাদের কয়েন থেকে আমরা কমিশন পাবো, সেই কমিশন অ্যামাউন্টটা আমরা এক্সপেক্ট করি $1,00,000 উপরে চলে জেলেও যেতে পারে। এবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন আপনার মনে হয়তো ঘুরপাক খেতে পারে যে আপনি তো বললেন যে ভাই আমরা তো 15% প্রফিট নিয়েই বের হয়ে যাব। মনে করুন আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করলাম $600, সেখানে দেখলাম যে এটা 30% প্রফিট দেখাচ্ছে, তখন আমরা তো সেল করে বের হয়ে আসব, তার মানে প্রজেক্ট ডেট, এরকমটাই তো। ডেভেলপার যদি প্রজেক্ট রান করে তার প্রফিট বুক করে বা তার টোটাল হোল্ডিং সেল করে দেয়, এরপরে কি প্রজেক্ট আদৌ ডেট হয়ে যায় নাকি এই প্রজেক্ট আবার লং রান করার অ্যাবিলিটি রাখে, সেইটা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা দুইটা চার্ট ওপেন করছি। দেখেন এই প্রজেক্টটা, যে প্রজেক্টটার নাম হোপ, এই প্রজেক্টটা 1 ঘন্টা আগে কিন্তু ক্রিয়েট হয়েছে। ওকে, তো দেখেন প্রথম মিনিটে ডেভেলপার কিন্তু এখানে বাই করছে দেখতে পাচ্ছেন, এবং পরবর্তী মিনিটে কিন্তু ডেভেলপার 2 বারে তার টোটাল হোল্ডিং সেল করে দিছে। এবার সেল করে দেওয়ার পর কি প্রজেক্টটা ডেট হয়ে গেছে? না, দেখতেই পাচ্ছেন ডেভেলপার যখন তার হোল্ডিং শেষ করে দিছে এরপরে কিন্তু এই প্রজেক্টটা হিউজ পরিমাণ হাইপ করতেছে। এই যে বন্ডিং প্রোগ্রেস কিন্তু কমপ্লিট করছে এই জায়গায়, এরপরে কিন্তু অনেক উপরে কিন্তু মার্কেট চলে গেছে, এবং যদি আমি দেখাইতে চাই সর্বোচ্চ মার্কেট ক্যাপিটাল $5,00,000 পর্যন্ত কিন্তু হিট করছে। তো এখন এইখান থেকে কিন্তু দুইভাবে ইনকাম হয়, একটা হলো অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামটা কোনটা? ডেভেলপার যে ইনভেস্ট করছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন 1.9 সোলোনা, এবং সে কিন্তু 2 বারে সেল করে এখান থেকে দেখেন সে $1 মতো কিন্তু মাইনাসে আছে, সে কিন্তু প্রফিটে নাই। সে যখন কয়েনটা তৈরি করছে এবং যখন এটা সেল করে দিছে তখন কিন্তু সে লসে আছে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু শেষমেশ লসে থাকবে না, কারণ এখান থেকে কিন্তু বিশাল বড় পরিমাণে একটা কমিশন জেনারেট হবে তার ওয়ালেটে অ্যাজ এ ডেভেলপার হিসাবে, যেটাকে আমরা প্যাসিভ ইনকাম বা ক্রিয়েটর রিওয়ার্ড যেটাই বলি না কেন সেটা। তার মানে আমরা যে জিনিসটা জানতে এসেছি এখানে, যে ডেভেলপার যদি তার হোল্ডিংয়ের সব পার্সেন্টেজ সেল করে দেয় তাহলে কি প্রজেক্টটা ডেট হয়ে যায় কিনা, সেটা আমরা বাস্তবিক প্র্যাকটিক্যাল দেখতেছি যে ডেভেলপার যদি একটা কয়েন তৈরি করে সেই কয়েনটা সে হোল্ড করুক বা না করুক সেই কয়েনটা কিন্তু হাইপ করতে পারে, বা এরকম শতে শতে উদাহরণ আছে, হাজার হাজার উদাহরণ আছে ডেভেলপার সেল করে দেওয়ার পর এই প্রজেক্টটা হাইপ করে বা পাম্প হয়। ওকে, তো আমরা আরেকটা কয়েন যদি দেখতে চাই, যে কয়েনটা দেখতে পাচ্ছেন নাম নাথিং। এই নাথিং কয়েনে কিন্তু সেম ঘটনা। দেখেন এইটা আমি 1 মিনিট ক্যান্ডেল চার্ট দেখাচ্ছি যাতে করে আপনি বুঝতে পারেন। তো এখানে দেখেন প্রথম মিনিটে কিন্তু সে ইনভেস্ট করছে একই ক্যান্ডেলে, কিন্তু সে ওই 1 মিনিটের ভিতরে কিন্তু 3 বার সেল করে কিন্তু সে বেরিয়ে গেছে, এবং ডেভেলপার যখন তার টোটাল হোল্ডিং সেল করে দেয় এরপরে কিন্তু এই প্রজেক্টটা হাইপ করে এবং $80,000, $90,000, $1,00,000 পর্যন্ত কিন্তু হিট করে। এবং ডেভেলপার দেখেন এখানে 2টা সোলোনা ইনভেস্ট করেছিল, সেখান থেকে সে $358 প্রফিট পেয়ে কিন্তু সেল করে দিছে। তার মানে সে অ্যাক্টিভ ইনকাম করলো $358। এবার এইখান থেকে কিন্তু যত মানুষ এটাতে ট্রেডিং করবে সেখান থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট হতে থাকবে। ওকে, তো আমরা বুঝলাম যে একটা ডেভেলপার তার কয়েন ক্রিয়েট করার পর যদি ইনস্ট্যান্ট সে সেলও করে দেয় ওই প্রজেক্টটা কিন্তু পাম্প করতে পারে বা পাম্প করার কোনো বাধা থাকে না। তো এবার আমরা জানার চেষ্টা করি যে আমরা কেন প্রত্যেক দিন 5টা কয়েন লঞ্চ করব আর 30 দিনে বা কেন 115টা কয়েন লঞ্চ করব। আমরা এত কয়েন লঞ্চ না করে বা এত কয়েন ডেভেলপিং না করে আমরা তো একটা কোয়ালিটি কয়েন ডেভেলপ করতে পারি, যেটাতে অনেক বেশি মার্কেটিং থাকবে, একটা বড় টিম থাকবে
এবং আমরা খুব ভালোভাবে একদম পলিশ একটা প্রজেক্ট রান করব, যেটা কিনা মানুষের দেখলেই চোখে ভালো লাগবে এবং বিশ্বের বিভিন্ন ইনভেস্টররা ইনভেস্ট করতে আগ্রহী হবে। আমরা কেন সেরকম একটা প্রজেক্ট রান না করে আমরা একাধিক প্রজেক্ট রান করতে চাই বা 150টা প্রজেক্ট রান করতে চাই? এটার উত্তরটা আমরা সিম্পলভাবে দেওয়ার চেষ্টা করি। তো দেখেন, আমরা এক্সিএম প্রোতে আসার পর আমরা এরকম অনেক ডেভেলপার পেয়ে যাব যারা একাধিক প্রজেক্ট রান করে এবং সেখান থেকে কিছু কিছু প্রজেক্ট আপনার বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করে। এখানে একজন দেখতে পাচ্ছি যার 27টা প্রজেক্ট বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করছে এবং 221টা প্রজেক্ট সে রান করছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে বিহাইন্ড দ্য সিনস কি। এখানে দেখুন, সে 221টা প্রজেক্ট রান করার পর 27টা প্রজেক্ট তার বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করছে। এবার আমরা যদি দেখার চেষ্টা করি যে আসলে সে এখান থেকে কমিশন কত পাইছে, তাহলে আমরা পুরো কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাব। এবার দেখেন, তার প্রজেক্টটা আমি পাম্পফানে ওপেন করলাম। এবার তার ওয়ালেটে ক্লিক করলে আমরা কিন্তু তার কমিশনটা দেখতে পাবো। দেখুন, তার কমিশনের অ্যামাউন্টটা দেখেন $2,32,000। তার মানে সে কিন্তু 21টা প্রজেক্ট তার বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করছে এবং এখানে 221টা প্রজেক্ট সে রান করছে এবং 200 প্রজেক্ট থেকে কিন্তু সব প্রজেক্ট কিন্তু বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করে নাই এবং 27টা প্রজেক্ট তার বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করছে, তাতেই সে $2,32,000 কমিশন পাইছে। এখন আমরা কি চাচ্ছি? তাহলে আমরা চাচ্ছি এই 150টা প্রজেক্ট শুধু প্রজেক্ট না, এই 150টা হলো আমাদের ডলার তৈরি করবে এমন গাছ রোপণ করতে চাচ্ছি, যে গাছগুলো আমাদের জন্য কমিশন জেনারেট করবে। আমাদের টার্গেট, আমরা 150টা প্রজেক্ট রান করব, যে 150টার ভিতরে যদি 5 থেকে 10টা প্রজেক্ট আমাদের বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করে, তাহলে আমরা আমাদের এই $1,00,000 কমিশনে আমরা হিট করতে পারবো। এটা আমাদের এক্সপেকটেশন, আশা এবং সেই টার্গেট নিয়েই আমরা কাজ করব। এখন কথা হচ্ছে ভাই, আপনি তো সব কিছু বললেন, বুঝলাম, তাতে আমার লাভ কি, মানে আপনার লাভ কি? আপনি কিভাবে এই জার্নির বা এই 150টা প্রজেক্টের অংশীদার হতে পারেন মাত্র $50 দিয়ে? সেই জিনিসটা আমরা একটু স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সেকেন্ড পার্টে অল্প একটু জায়গা আছে যেখানে আপনার বেনিফিট, আপনি কিভাবে এই পুরো প্রোগ্রামের অংশগ্রহণ করতে পারেন মাত্র $50 ব্যবহার করে, বিষয়টা আমি একটু খুলে বলার চেষ্টা করতেছি। তো এবার কথা হচ্ছে যে আপনি এতক্ষণ ধরে যে আপনার মূল্যবান সময় নষ্ট করে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, এবার আপনি এখান থেকে কিভাবে বেনিফিটেড হতে পারবেন বা আপনি কিভাবে লাভবান হতে পারবেন, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। তো এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমরা চলে আসলাম আবার আমাদের টোটাল যে খরচ হবে সেই খরচের বিষয়টা একটু চলে আসলাম। আমরা এই 1 মাসের প্রোগ্রাম চালানোর জন্য আমাদের টোটাল ইনিশিয়াল ইনভেস্টমেন্টের জন্য লাগবে $18,000। এখন এই $18,000 তো আদৌ $18,000 লাগবে না, আমাদের লাগবে শুধুমাত্র $600। কিভাবে? এটা হলো গিয়ে জাস্ট এই $600 ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটা প্রত্যেকবারে আমরা রিপিট করব। শুধুমাত্র প্রথম কয়েন যখন ইনভেস্ট করব তখন এই $600 ইনভেস্ট করব এবং এখান থেকে প্রফিট বুক করে আমরা ইনস্ট্যান্ট আবার সেলও করে দিব। তাহলে এই একই $600 বারে বারে আমরা রিপিট করে 1 মাসে আমরা এই $18,000 ভলিউম জেনারেট করতে পারবো। এই $600 আমাদেরকে $18 যোগান দিতে পারবে। এরপরে দ্বিতীয় যে খরচটা আছে আমাদের, যে প্রত্যেক কয়েনের জন্য ট্রানজ্যাকশন খরচ, ওইটার জন্য আমাদের 1 মাসে দরকার পড়বে $2250। ওকে, তো $2250 কিভাবে হলো আমরা শুরুতেই জানিয়েছিলাম, তারপর আর একবার দেখাচ্ছি। প্রত্যেক কয়েনের জন্য আমরা $15 বাজেট রাখছি বা খরচ রাখছি। ট্রানজ্যাকশন করার জন্য যে খরচটা হয় সেটা $15 ম্যাক্সিমাম, এবং দৈনিক যদি 5টা কয়েন লঞ্চ করি তাহলে $75 খরচ পড়বে। ওকে, সেই বাবদ যদি আমরা 1 মাসের 150 কয়েনের হিসাব করি তাহলে কিন্তু $2,250 খরচ পড়বে, আর বাকিগুলো হলো প্রফিট। তো এবার এইটা তো একটা বিগ অ্যামাউন্ট, $2,250, আবার এখানে $600, সেটা $2,850 হয়ে যায়, সেটা একটা বড় অ্যামাউন্ট। এইটাকে আরও শর্ট করার জন্য আমরা 7 দিনের একটা প্রোগ্রাম প্রথমে করতে চাচ্ছি, 7 দিনের বাজেট করতে যাচ্ছি। তো 7 দিনের বাজেটটা কিভাবে হতে পারে? 7 দিনের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এই $600ই আমাদের
7 দিন কেন, পুরো 30 দিন চলে যাবে এই $600 দিয়ে। ওকে, এরপরে প্রত্যেক দিন যে খরচ করব, প্রত্যেক কয়েনে $15, 5টা কয়েনের জন্য $75, এবং সেটা যদি 7 দিন করি তাহলে $525 আমাদের খরচ পড়বে 7 দিনের জন্য। তাহলে টোটাল 7 দিনে আমাদের বাজেট লাগতেছে $1125। এটা হলো আমাদের টোটাল 7 দিনের বাজেট। ওকে, দেখেন এই বাজেটগুলো বা এই ফান্ডগুলো আমরা কোত্থেকে কালেক্ট করব বা কিভাবে কালেক্ট করব সেইটা আমি একটু দেখানোর চেষ্টা করি। সেটা হলো ইনভেস্টরদের মাধ্যমে। ইনভেস্টর কারা? এই যে দেখেন ইনভেস্টরের লিস্ট। এখন ইনভেস্টর কারা? ইনভেস্টর হতে পারেন আপনি, হতে পারে আমাদের ভিডিওর যে কোনো ভিউয়ার। কিভাবে ইনভেস্টর হবেন আর ইনভেস্টর হতে হলে আপনাকে কি কি নলেজ থাকা দরকার পড়বে, এই জিনিসগুলো আমরা একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমত ইনভেস্টর কিভাবে হওয়া যায়, ইনভেস্টর হওয়ার জন্য আপনাকে কি কি কোয়ালিটি থাকতে হবে, এবং ইনভেস্টরদের বেনিফিট কি, ইনভেস্টরের রিস্ক ফ্যাক্টর কি, এই 4টা জিনিসের উত্তর আমরা এখন স্টেপ বাই স্টেপ দেব। এইটা খুব গুরুত্বপূর্ণ সহকারে জানবেন, কারণ এইটা আপনার লাভের জন্য আমি বলতেছি, এটা আপনার ফিউচার ডেভেলপ করার জন্য এইটা আপনাকে বোঝাচ্ছি। এই পার্টটা একটু অবশ্যই মনোযোগ সহকারে বোঝেন। তো আমাদের ইনভেস্টর হিসাবে অলরেডি 7 জন যুক্ত আছে, যেখানে নির্জুম ভাই, সুমন দেবনাথ ভাই, ইব্রাহিম ভাই, মঞ্জুরুল ভাই, আলামিন মিয়া ভাই এবং ইব্রাহিম সরকার, ফারুক ভাই এবং রাসেল ভাই। এই 7-8 জন মানুষ অলরেডি কিন্তু $50 করে ফান্ড দিয়েছে, যেখানে $400 মতো আমাদের ফান্ড রেজ করা অলরেডি হয়ে গেছে। এবার আপনি চাইলে $50 দিয়ে আমাদের এই টিমে যুক্ত হতে পারেন। ওকে, আপনার এই টিমে যুক্ত হওয়ার জন্য আপনার ক্রিপ্টো সম্পর্কে বেসিক নলেজও থাকার দরকার পড়বে না। ক্রিপ্টো সম্পর্কে, মিম কয়েন সম্পর্কে আপনার তেমন কোনো নলেজ যদি নাও থাকে তাহলেও কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ এইখানে আপনাকে ট্রেডিং করা লাগবে না, আপনারা শুধু ফান্ড দিবেন, আপনাদের হয়ে কাজগুলো আমরা সব করে দেব। কখন কোন কয়েন ক্রিয়েট করব, কোন সোর্স ব্যবহার করব, কোন টুইটার ব্যবহার করব, এবং কখন প্রফিট বুক করব, কি পরিমাণ কমিশন জেনারেট হচ্ছে, এগুলো সব আমরা মেনটেন করব। আপনি শুধু দেখবেন লাইভে এবং আপনার অংশীদারিত্ব বুঝে নেবেন। এবার কথা হচ্ছে যে আপনি অংশীদার কিভাবে হবেন সেইটা একটু সংক্ষেপে বলি। আপনি অংশীদার হওয়ার জন্য আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন বা কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন যে আপনি আমাদের সাথে যুক্ত হতে চান $50 দিয়ে। এখন কথা হচ্ছে এই $50 কি করতেছেন, এটা কি আমাকে দিচ্ছেন আমাকে ব্যক্তিগতভাবে আমাকে খরচ করার জন্য, নাকি এই $50 দিচ্ছেন আমাকে ফি বাবদ, যে আপনি এই পুরো প্ল্যানটা শিখতেছেন, পুরো টিম কীভাবে কাজ করে এটা জানতেছেন, একদম ইনসাইডে থাকতে পারতেছেন, চাইলে ইনভেস্টও করতে পারতেছেন, বাট এটা ম্যান্ডেটরি না, এইটার জন্য কি দিচ্ছেন? না, এই ফান্ডটা দিচ্ছেন আপনি এই প্রোগ্রামগুলো রান করার জন্য। এটা একটা ইনভেস্টমেন্ট। আপনি যদি একটা গ্রামে মুদি দোকানও দেন বা যদি একটা চায়ের দোকানও দিতে যান, সেখানেও কিন্তু আপনার প্রথমে ইনভেস্ট করতে হবে, তারপরেই না আপনার ব্যবসা হবে। তো এইটা হলো সেই ধরনের একটা ইনভেস্টমেন্ট। এই $50 আপনার একটা ইনভেস্টমেন্ট। এবার আসি যে আপনার লস কি হলে হতে পারে। তো এবার কথা হচ্ছে আমাদের লসটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, লস যদি হয় তাহলে কিভাবে হতে পারে। তো আমরা লস হলে আমাদের প্রজেক্টটা মনে করুন যে আমরা রান করলাম, কিন্তু কোনো ইনভেস্টর পেলাম না, কোনো রকমের কেউই ইনভেস্ট করলো না, তাহলে এই প্রজেক্ট থেকে আমাদের প্রত্যেকটা প্রজেক্ট থেকে আমাদের $15 করে লস হবে। এবং আমাদের যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা করব, সেই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কখনোই লস হওয়ার সম্ভাবনা থাকে না যদি সোলোনার প্রাইস আপ অ্যান্ড ডাউন না করে। ওকে, তাহলে আমাদের লস হবে শুধুমাত্র ট্রানজ্যাকশন ফি বাবদ যে ডলারটা আমরা ব্যবহার করব, সেই ডলারটাই কিন্তু আমাদের লস হলে হতে পারে এই $15। এবং 5টা প্রজেক্ট যদি রান করি তাহলে $75 লস হতে পারে। ওকে, তো এবার আসি যে 7 দিন যদি আমরা 35টা প্রজেক্ট রান করি, 35টা প্রজেক্টে যদি আমরা একজন ইনভেস্টরও না পাই, তাহলে আমাদের $575 মতো লস হবে। এখন এই লসটা কে বহন করবে? এই লসটা বহন করবেন আপনারা, যারা ইনভেস্টর হিসাবে আছেন, যাদের ফান্ডটা এখানে আছে, তাদের সবার মাধ্যমে এই ফান্ডটা সমানভাবে ভাগ করে দেওয়া হবে। যদি $100 লস হয়, সেই $100 ভাগ করে সবার ভাগে ডিভাইড করে দেওয়া হবে সমান তালে। এবং এইখান থেকে যদি আমরা এই $2700 যেটা টার্গেটেড প্রফিট বা $1,00,000 প্রফিট, এইটা যদি যা হয়, যতগুলো প্রফিট হবে, সেই প্রফিটের সমান অংশীদার আপনি। অন চেইন ডাটার মাধ্যমে সব অ্যাভেলেবেল থাকবে, আপনি সব দেখতে পারবেন। তো এবার কথা হচ্ছে যে আপনি তো জেনে গেলেন যে আপনার ইনভেস্টমেন্টের টাকাটা কোথায় খরচ করা হবে। ওকে, এটা প্রথম খরচ করা হবে কয়েন ক্রিয়েটের জন্য $15 করে পার কয়েনে।
যদি আমাদের ইনভেস্টর না হয় তাহলে কিন্তু এই $15 লস। এবং 7 দিনের খরচটা আমরা দেখালাম। 7 দিনে যদি আমাদের কোনো ইনভেস্টর না আসে তাহলে কিন্তু আমরা $525 মতো হারাবো। ওকে, এবং $525 যদি হারাই, এই $525 সবার কাছে সমান ভাগ করে সবাইকে বহন করতে হবে। ওকে, এবার যদি আমরা $1 লক্ষ প্রফিট করি বা প্যাসিভ ইনকাম হিসাবে পেয়ে যাই, তাহলে এই প্যাসিভ ইনকামটাও কিন্তু সমান ভাগে ভাগ করে আপনাদেরকে দেওয়া হবে। বুঝছেন? এখন প্রফিটের সম্ভাবনা আছে $1 লক্ষ। আমরা চেষ্টা করতেছি বা আশা করতেছি যেটা, কিন্তু লস যদি হয়, মানে আমাদের সব প্রজেক্ট যদি লস হয়, তাহলে আপনার একজন মানুষের ব্যক্তিগতভাবে কত ডলার লস হতে পারে? এই $50। কারণ আপনি তো এখানে $50 দিয়েছেন, তাই না? তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনার $50 লস করার বা $50 লস হলে আপনার এই লসটাকে মেনে নেওয়ার অ্যাবিলিটি থেকে থাকে, তাহলে আপনি যুক্ত হতে পারেন আমাদের এই চলমান প্রোগ্রামে। এই চলমান প্রোগ্রামে আমরা অল্প সংখ্যক মানুষকে হয়তো নিতে পারবো। এখানে আমরা 30 জনের বাজেট দিয়ে রাখছি। আমাদের দরকার $1125। আমাদের $1125 ফান্ড প্রয়োজন। এর মধ্যে আমাদের যতগুলো ফান্ড আছে, বাকি ফান্ডগুলো আমাদের হলেই আমরা আমাদের প্রোগ্রামটা রান করতে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি মিম কয়েন সম্পর্কে জানেন না বা ক্রিপ্টো সম্পর্কে আপনি জানেন না, আপনি তেমন ভালো বোঝেন না, কিন্তু আপনার কাছে ফান্ড আছে, আপনি চান যে $50 রিস্ক আমি নিতে চাই, যে যদি লস হয় তো হবে, আর যদি লাভ হয় তাহলে তো সবাই সমান তালেই পেয়ে যাবেন। এই তো, যদি এই মানসিকতা থাকে বা আপনি যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে কিন্তু যুক্ত হতে পারেন আমাদের এই 30 দিনের যে প্রোগ্রামটা আমরা চালু করতে যাচ্ছি সেই প্রোগ্রামে। আপনাদের পেমেন্ট শেষে আপনাদের এই মিম কয়েন ডেভেলপিং এই প্রোগ্রামে 10 জন মেম্বার আছে এইখানে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে, এবং যাবতীয় তথ্য কিন্তু এই গ্রুপের মাধ্যমে শেয়ার করা হবে, এবং প্রত্যেক দিন রাত 10টায় আপনাদের সাথে সারা দিনের কার্যক্রমের রেজাল্ট এখানে তুলে ধরা হবে। তো এই ছিল হলো আমাদের আজকের ভিডিওর টপিক, এবং এই ছিল আমাদের আজকের ভিডিওর একদম মেইন পয়েন্টগুলো, যে আপনি একজন ক্রিপ্টো লাভার হতে পারেন, বাট আপনি ক্রিপ্টো সম্পর্কে জানেন না ভালো, আপনি ক্রিপ্টোতে লাইফ গড়তে চান, বা আপনার কাছে অনেক ফান্ড নাই বা আপনার কাছে অনেক নলেজ নাই, আপনি একা যে কাজটা করতে পারবেন না, সেই কাজটা চাইলে এই দলগতভাবে আমরা করে কিন্তু সেই সফলতার দিকে আমরা এগোতে পারি। যদি আপনি মনে করেন যে আপনি এই জার্নিতে আমাদের সফর সঙ্গী হবেন, তাহলে যুক্ত হতে পারেন $50 রিস্ক নিয়ে। এই $50 রিস্ক আমি কেন বলতেছি, কারণ যদি হারায় তাহলে আপনার $50 হারাবে, এবং সবারই হারাবে তাহলে $50। আর যদি লস হয়, সবার যদি $5 লস হয়, তাহলে আপনারও সেই $5 লস হবে। আর সবাই যদি $20,000 করে প্রফিট ভাগ পায়, আপনিও তাহলে সেই $20,000 করেই প্রফিট ভাগ পাবেন। ওকে, আর আমার পার্সোনাল টেলিগ্রামের আইডি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনি চাইলে সেখান থেকে আমাকে কোনো কোশ্চেন করতে চাইলে সেই কোশ্চেনগুলো করতে পারেন, আপনার কোনো জানার ইচ্ছা থাকলে জানতে পারেন। আর পেমেন্ট করার সময় অবশ্যই আপনি বাইন্যান্স স্মার্ট চেইনের আন্ডারে USDT পাঠাতে হবে। USDT দিয়েই আমরা আপনাদের ফান্ডগুলো রিসিভ করব, এবং পরবর্তী আপডেট আমরা জানিয়ে দেব। তো এতক্ষণ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। আর যদি মনে করেন যে আপনার কাছে ফান্ড নাই, হয়তো আপনার পরিচিত কেউ বা অন্য যাদের ফান্ড আছে, যারা ইনভেস্টমেন্টের জায়গা খুঁজতেছে, হয়তো একটা শেয়ার করে দেওয়ার মাধ্যমে তারা আমাদেরকে খুঁজে পাবে বা তারা ইনভেস্ট করার সুযোগটুকু পাবে। আমরা সব কিছু এই ইউটিউবের মাধ্যমে লাইভে দেখানোর চেষ্টা করব, যদি আপনি এবং আপনারা সেই সুযোগটা করে দেন, যাতে আপনি ইনভেস্ট করতে না পারলেও অন্য কেউ যেন সেই সুযোগটা কাজে লাগাতে পারে। তো সবার জন্য শুভকামনা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পারলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন, তাহলে কৃতজ্ঞ থাকবো।